ত্রয়োদশ অধ্যায়। ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনা। শ্লোক 1। सूत उवाच निशम्य कौशारविणोपवर्णितं ध्रुवस्य वैकुण्ठपदाधिरोहणं प्ररूढ भावो भगवत्यधोक्षजे प्रष्टुं पुनस्तं विदुरः प्रचक्रमे। অনুবাদ: সূত গোস্বামী শৌনকাদি সমস্ত ঋষিদের বললেন, মৈত্রেয় ঋষির কাছে ধ্রুব মহারাজের বিষ্ণু ধামে আরোহণের বর্ণনা শ্রবণ করে ভগবানের প্রতি বিদুরের ভক্তি আরও দৃঢ়তা প্রাপ্ত হয়েছিল এবং তিনি মৈত্রেয়কে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। তাৎপর্য: বিদুর এবং মৈত্রেয়ের এই আলোচনার মাধ্যমে দেখা যায় যে ভগবান এবং তার ভক্তের কার্যকলাপ এতই মনোমুগ্ধকর যে বক্তা এবং শ্রোতা উভয়ই কোনো রকম ক্লান্তি অনুভব করেন না। চিন্ময় বিষয়বস্তু এতই সুন্দর যে তা শ্রবণ করে অথবা কীর্তন করে কেউই কখনো ক্লান্ত হন না। কিন্তু যারা ভক্ত নয় তারা মনে করতে পারে কেবলমাত্র ভগবানের কথা আলোচনায় মানুষ এত সময় ব্যয় করে কি করে। কিন্তু ভক্তরা ভগবানের কথা অথবা তার ভক্তের কথা শ্রবণ ও কীর্তন করে কখনো তৃপ্ত হন না। তারা যতই তা শ্রবণ এবং কীর্তন করেন ততই তাদের শ্রবণ কীর্তনের স্পৃহা বৃদ্ধি পায়। হরে কৃষ্ণ মহামন্ত্র কেবল হরে কৃষ্ণ এবং রাম এই তিনটি শব্দের পুনরাবৃত্তি, কিন্তু তা সত্ত্বেও ভক্তরা কোনো রকম ক্লান্তি অনুভব না করে দিনের মধ্যে 24 ঘন্টা এই মন্ত্র কীর্তন করে যেতে পারেন। শ্লোক 2। विदुर उवाच केते प्रचेतसो नाम कस्यापत्यानि सुव्रत कस्यान्ववाये प्रख्याताः कुत्र वा सत्रमासत। অনুবাদ: বিদুর মৈত্রেয়কে জিজ্ঞাসা করলেন, হে মহান ভক্ত, প্রচেতারা কে, কোন কুলে তাদের জন্ম হয়েছিল, তারা কার পুত্র ছিলেন এবং কোথায় তারা সেই মহান যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তাৎপর্য: পূর্ববর্তী অধ্যায়ে যে বর্ণিত হয়েছে নারদ মুনি প্রচেতাদের যজ্ঞস্থলে 3টি শ্লোক গান করেছিলেন তা বিদুরকে এই প্রশ্নগুলি করতে অনুপ্রাণিত করেছে। শ্লোক 3। मन्ये महाभागवतं नारदं देवदर्शनं येन प्रोक्त क्रियायोगः परिचर्या विधिर्हरेः। অনুবাদ: বিদুর বললেন, আমি জানি যে দেবর্ষি নারদ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ ভক্ত। তিনি ভগবত ভক্তির পাঞ্চরাত্রিক বিধি প্রণয়ন করেছেন এবং স্বয়ং ভগবানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তাৎপর্য: ভগবানের কাছে যাওয়ার 2টি পন্থা রয়েছে। একটি হচ্ছে ভাগবত মার্গ বা শ্রীমৎ ভাগবত প্রদর্শিত মার্গ এবং অন্যটি হচ্ছে পাঞ্চরাত্রিক বিধি। পাঞ্চরাত্রিক বিধি হচ্ছে মন্দিরে ভগবানের আরাধনা করার বিধি এবং ভাগবত বিধি হচ্ছে শ্রবণ কীর্তনাদি নবোধা ভক্তি। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন 2টি বিধিকেই যুগপদ গ্রহণ করেছে যাতে অনুশীলনকারী ভক্ত ভগবত উপলব্ধির পথে অবিচলিতভাবে অগ্রসর হতে পারে। বিদুর কর্তৃক উক্ত এই পাঞ্চরাত্রিক বিধির প্রথম প্রবর্তন করেন দেবর্ষি নারদ। শ্লোক 4। स्वधर्मशीलैः पुरुषैर्भगवान् यज्ञपूरुषः इज्यमानो भक्तिमता नारदेनेरितः किल। অনুবাদ: প্রচেতারা যখন যজ্ঞ অনুষ্ঠানের দ্বারা যজ্ঞপুরুষ ভগবানের আরাধনা করছিলেন তখন ধ্রুব মহারাজের দিব্য গুণাবলী দেবর্ষি নারদ বর্ণনা করেছিলেন। তাৎপর্য: নারদ মুনি সর্বদাই ভগবানের লীলার মহিমা কীর্তন করেন। এই শ্লোকে আমরা দেখছি যে তিনি কেবল ভগবানেরই মহিমা কীর্তন করেন না, তিনি ভগবানের ভক্তেরও গুণগান করেন। নারদ মুনির একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবত ভক্তি প্রচার করা। সেই উদ্দেশ্যেই তিনি ভগবত ভক্তির নির্দেশিকা নারদ পঞ্চরাত্র সংকলন করেছেন যাতে ভক্তরা ভক্তি করার বিধি শিখতে পারেন এবং দিনের মধ্যে 24 ঘন্টা ভগবানের সেবায় তৎপর হতে পারেন। ভগবত গীতায় ভগবান উল্লেখ করেছেন যে তিনি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র এই চতুর্বর্ণ সৃষ্টি করেছেন। নারদ পঞ্চরাত্রে স্পষ্টভাবে বর্ণনা করা হয়েছে কিভাবে প্রতিটি বর্ণের মানুষই ভগবানের সন্তুষ্টি বিধান করতে পারে। ভগবত গীতায় 18 অধ্যায় 45তম শ্লোকে বলা হয়েছে, সে কর্মণ্যভিরত সংসিদ্ধিং লভতে নর। স্বীয় কর্তব্য কর্ম সম্পাদন করার দ্বারা মানুষ ভগবানকে প্রসন্ন করতে পারে। শ্রীমদ্ ভাগবতেও 1ম স্কন্ধ 2য় অধ্যায় 13 শ্লোকে উল্লেখ করা হয়েছে, সনুষ্ঠিতস্য ধর্মস্য সংসিদ্ধির হরিতৌষণম। কর্তব্য কর্ম সম্পাদনের সিদ্ধি হচ্ছে সেই কর্মের দ্বারা পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। প্রচেতারা যখন এই উদ্দেশ্যে যজ্ঞ অনুষ্ঠান করছিলেন তখন নারদ মুনি তা দেখে অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং সেই যজ্ঞস্থলে তিনি ধ্রুব মহারাজের মহিমা কীর্তন করতে চেয়েছিলেন। শ্লোক 5। यास्ता देवर्षिणा तत्र वर्णिता भगवत्कथाः मह्यं शुश्रूषवे ब्रह्मन् कास्नेनाचष्टुमर्हसि।
অনুবাদ: হে ব্রাহ্মণ, নারদ মুনি কিভাবে পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করেছিলেন এবং সেই সভায় ভগবানের কোন লীলা বর্ণনা করা হয়েছিল, আমি তা শুনতে অত্যন্ত আগ্রহী। দয়া করে আপনি পূর্ণরূপে ভগবানের সেই মহিমা বর্ণনা করুন। তাৎপর্য: শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভগবত কথা বা ভগবানের লীলা বিলাসের বর্ণনা। মৈত্রেয়ের কাছে বিদুর যা শুনতে উৎসুক ছিলেন তা আমরাও আজ 5000 বছর পর শুনতে পারি, যদি আমরা ঐকান্তিকভাবে আগ্রহী হই। শ্লোক 6। मैत्रेय उवाच ध्रुवस्य चोत्कलः पुत्रः पितरिप्रस्थिते वनं सार्वभौमश्रियं नैच्छ दधिराजासनं पितुः। অনুবাদ: মহর্ষি মৈত্রেয় উত্তর দিলেন, হে বিদুর, মহারাজ ধ্রুব যখন বনে প্রস্থান করলেন তখন তার পুত্র উৎকল তার পিতার ঐশ্বর্য মণ্ডিত ও সারা পৃথিবীর উপর সার্বভৌমত্ব স্থাপনকারী রাজসিংহাসন গ্রহণ করতে চাননি। শ্লোক 7। स जन्मनोपशान्तात्मा निस्सङ्गः समदर्शनः ददर्श लोके वितत मात्मानं लोकमात्मनि। অনুবাদ: উৎকল তার জন্ম থেকেই সম্পূর্ণরূপে সন্তুষ্ট এবং সংসারের প্রতি অনাসক্ত ছিলেন। তিনি ছিলেন সমদর্শী, কারণ তিনি প্রত্যেক বস্তুকে পরমাত্মায় এবং প্রত্যেকের হৃদয়ে পরমাত্মাকে বিরাজমান দেখতেন। তাৎপর্য: ধ্রুব মহারাজের পুত্র উৎকলের লক্ষণ এবং গুণ মহাভাগবতের মতো ছিল। ভগবদ গীতায় 6ষ্ঠ অধ্যায় 30তম শ্লোকে যেমন বলা হয়েছে, যো মাং পশ্যতি সর্বত্র সর্বং চ মই পশ্যতি। অতি উন্নত স্তরের ভক্ত সর্বত্র ভগবানকে দর্শন করেন, আবার সবকিছু ভগবানে স্থিত দেখতে পান। আবার ভগবদ গীতাতেই 9ম অধ্যায় 4র্থ শ্লোকের সমর্থনে বলা হয়েছে, ময়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা। তার অব্যক্ত রূপে ভগবান শ্রীকৃষ্ণ ব্রহ্মাণ্ডের সর্বত্র ব্যাপ্ত। সবকিছুই তার উপর আশ্রিত, কিন্তু তার অর্থ এই নয় যে সমস্ত বস্তুই ভগবান। মহাভাগবত দেখেন যে জীবের বিভিন্ন প্রকার জড় শরীর ভিত্তিক বৈষম্য নির্বিশেষে একই পরমাত্মা সকলেরই হৃদয়ে বিরাজ করছেন। তিনি সকলকেই পরমেশ্বর ভগবানের বিভিন্ন অংশরূপে দর্শন করেন। সর্বত্র ভগবানের উপস্থিতি অনুভবকারী মহাভাগবত কখনো ভগবানের দৃষ্টির বহির্ভূত হন না এবং ভগবানও কখনো তার দৃষ্টির আড়াল হন না। ভগবত প্রেমের উন্নত অবস্থা প্রাপ্ত হলেই কেবল তা সম্ভব হয়। শ্লোক 8 এবং 9। आत्मानं ब्रह्म निर्वाणं प्रत्यस्तमित विग्रहम् अवबोध रसैकात्म्य मानन्दमनुसन्ततम् अव्यवच्छिन्न योगाग्नि दग्ध कर्ममलाशयः स्वरूपमवरुन्धानो नात्मनोऽन्यं तदैक्षत। অনুবাদ: পরম ব্রহ্মের জ্ঞানের প্রসারের দ্বারা তিনি ইতিমধ্যেই তার জড় দেহের বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন। এই মুক্তিকে বলা হয় নির্বাণ। তিনি দিব্য আনন্দে মগ্ন ছিলেন এবং সেই আনন্দময় স্থিতিতেই তিনি সর্বদা বিরাজ করতেন, যা ক্রমশ বর্ধিত হচ্ছিল। নিরন্তর ভক্তিযোগের অনুশীলনের ফলে তার পক্ষে তা সম্ভব হয়েছিল। ভক্তিযোগকে অগ্নির সঙ্গে তুলনা করা হয়, কারণ তা জড় বাসনারূপ সমস্ত মল দগ্ধ করে। তিনি সর্বদাই তার আত্ম উপলব্ধির স্বরূপে অধিষ্ঠিত ছিলেন এবং ভগবানের অতিরিক্ত অন্য কিছুই তিনি দেখতেন না, এবং তিনি সর্বদা তারই সেবাতে যুক্ত থাকতেন। তাৎপর্য: এই দুটি শ্লোক ভগবদ গীতার 8ম অধ্যায় 54তম শ্লোকটির ব্যাখ্যা করে। ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम्। যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত তিনি অচিরেই পরম ব্রহ্মকে উপলব্ধি করে পূর্ণরূপে আনন্দময় হন। তিনি কখনো শোক করেন না অথবা কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। তিনি সমস্ত জীবের প্রতি সমদর্শী। সেই স্তরে তিনি আমার প্রতি শুদ্ধ ভক্তি লাভ করেন। শ্রী চৈতন্য মহাপ্রভুও তার শিক্ষাষ্টকের 1ম শ্লোকে সেই কথাগুলি বিশ্লেষণ করেছেন। चेतो दर्पणमार्जनं भव महा दावाग्नि निर्वापणं श्रेयः कैरव चन्द्रिका वितरणं विद्यावधू जीवनम्। ভক্তিযোগ হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ পদ্ধতি এবং এই পদ্ধতিতে ভগবানের পবিত্র নাম কীর্তনই হচ্ছে সর্বোত্তম অনুষ্ঠান। ভগবানের পবিত্র নাম কীর্তন করার ফলে নির্বাণ বা জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় এবং তার ফলে চিন্ময় অস্তিত্বের আনন্দ নিরন্তর বর্ধিত হয়, যে সম্বন্ধে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, আনন্দাম্ভু ধীবর্ধনম। কেউ যখন এই স্তরে অধিষ্ঠিত হন তখন আর তার জড় ঐশ্বর্যের প্রতি এমনকি সারা পৃথিবীর সার্বভৌমত্বের প্রতিও কোনো স্পৃহা থাকে না। এই অবস্থাকে বলা হয় বিরক্তির অন্যত্র স্যাত। এটি হচ্ছে ভগবত ভক্তির ফল।
ভগবত ভক্তিতে যতই অগ্রসর হওয়া যায় ততই জড় ঐশ্বর্য এবং জড় কার্যকলাপ থেকে বিরক্ত হওয়া যায়। সেটি হচ্ছে চিন্ময় প্রকৃতি, যা পূর্ণ আনন্দময়। এই কথা ভগবদ গীতায়ও 2 অধ্যায় 59তম শ্লোকে বর্ণিত হয়েছে। পরং দৃষ্টা নিবর্ততে, চিন্ময় অস্তিত্বে আনন্দময় উন্নততর জীবন আস্বাদন করার ফলে জড় সুখ ভোগের বাসনা নিবৃত্ত হয়। জ্বলন্ত অগ্নি সদৃশ দিব্য জ্ঞান সমস্ত জড় বাসনা ভস্মীভূত করে। ভগবত ভক্তি সম্পাদনের দ্বারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত হওয়ার ফলেই যোগ সিদ্ধি লাভ হয়। ভক্ত তার জীবনের প্রতি পদক্ষেপে সর্বদা ভগবানের কথা চিন্তা করেন। প্রতিটি বদ্ধজীবী পূর্বজন্মের কর্মফলে পূর্ণ, কিন্তু কেউ যদি ভগবত ভক্তির অনুশীলন করেন তখন তার কর্মফলরূপ সমস্ত মল ভস্মীভূত হয়ে যায়। এই সম্বন্ধে নারদ পঞ্চরাত্রে বলা হয়েছে, সর্বপাধি বিনির্মুক্তং তৎপরত্বেন নির্মলম। শ্লোক 10। জড়ান্ধবধিরোন্মত্ত মূকাকৃতিরতন্মতিঃ লক্ষিতঃ পথিবালানাম প্রশান্তার্চিরিবানলঃ। অনুবাদ: পথে বিচরণ করার সময় অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা উৎকলকে জড়, অন্ধ, বধির, উন্মত্ত এবং মূক বলে মনে করত, যদিও প্রকৃতপক্ষে তিনি তা ছিলেন না। তিনি ভস্মাচ্ছাদিত জ্বলন্ত শিখাবিহীন অগ্নির মতো অবস্থান করতেন। তাৎপর্য: বিষয়াসক্ত ব্যক্তিদের দ্বারা সৃষ্ট বিরোধ আদি বিরক্তিকর প্রতিকূল পরিস্থিতি এড়াবার জন্য জড় ভরত বা উৎকলের মতো মহাত্মারা মৌন থাকেন। অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা এই প্রকার মহাত্মাদের উন্মাদ, বধির বা জড় বলে মনে করে। প্রকৃতপক্ষে উন্নত স্তরের ভগবত ভক্ত অভক্তদের সঙ্গ করেন না, কিন্তু যারা ভক্ত তাদের সঙ্গে তিনি বন্ধুর মতো আচরণ করেন এবং বালিশদের কাছে ভগবানের কথা বলে কৃপা করেন। সারা জগৎই প্রায় অভক্ততে পূর্ণ এবং এক প্রকার অতি উন্নত স্তরের ভক্তদের বলা হয় ভজনানন্দী। তবে যারা গোষ্ঠানন্দী তারা ভগবত ভক্তের সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রচার করেন, কিন্তু এই প্রকার প্রচারকেরাও পারমার্থিক জীবনের প্রতি বিরুদ্ধ ভাবাপন্ন ব্যক্তিদের সঙ্গ বর্জন করেন। শ্লোক 11। মত্বা তম জড়মুন্মত্তম কুলবৃদ্ধা সমন্ত্রিণঃ বৎসরম ভূপতিম চক্রুর যবীয়ান সম্ভ্রমে সুতম। অনুবাদ: সেই কারণে মন্ত্রী এবং কুলবৃদ্ধগণ উৎকলকে বুদ্ধিহীন ও উন্মত্ত বলে মনে করেছিলেন এবং তাই তার কনিষ্ঠ ভ্রাতা ভ্রমীনন্দন বৎসরকে পৃথিবীর রাজপদে অভিষিক্ত করেছিলেন। তাৎপর্য: এখানে দেখা যায় যে যদিও তখন রাজতন্ত্র ছিল, কিন্তু তা হলেও তারা স্বৈরাচারী ছিলেন না। পরিবারের প্রবীণ সদস্যরা এবং মন্ত্রীরা পরিবর্তন করতে পারতেন এবং উপযুক্ত ব্যক্তিকে রাজপদে অভিষিক্ত করতে পারতেন। যদিও রাজ পরিবারের সদস্যই কেবল সিংহাসনের অধিকারী হতে পারতেন। আধুনিক যুগেও যেখানে রাজতন্ত্র রয়েছে, কখনো কখনো সেখানে মন্ত্রী এবং রাজ পরিবারের প্রবীণ সদস্যরা রাজ পরিবারেরই কোনো সদস্যকে অপর সদস্য থেকে উপযুক্ত বলে মনে করে রাজপদে অভিষিক্ত করেন। শ্লোক 12। স্বর্বীথির্বৎসরস্যেষ্টা ভার্যা সূত ষডাত্মজান পুষ্পার্ণম তিগ্মকেতুম চ ঈশমূর্জম বসুম জয়ম। অনুবাদ: মহারাজ বৎসরের সর্বিথি নামক অত্যন্ত প্রিয় পত্নী ছিলেন। তিনি পুষ্পার্ণ, তীক্ষ্ণকেতু, ঈশ, ঊর্জ, বসু এবং জয় নামক 6 পুত্র প্রসব করেন। তাৎপর্য: বৎসরের পত্নীকে এখানে ইষ্টা বলা হয়েছে, যার অর্থ হচ্ছে পূজ্যা। অর্থাৎ বৎসরের পত্নীর সমস্ত সদ্গুণাবলী ছিল, যেমন তিনি সর্বদাই তার পতির অত্যন্ত বিশ্বস্ত এবং অনুগত ও স্নেহপরায়ণা ছিলেন। গৃহস্থালীর সমস্ত কার্যকলাপ পরিচালনা করার সমস্ত সদ্গুণ তার ছিল। পতি ও পত্নী উভয়ে যদি সদ্গুণ সম্পন্ন হন এবং শান্তিপূর্ণভাবে বাস করেন, তাহলে সুসন্তানের জন্ম হয় এবং সারা পরিবার সুখ ও সমৃদ্ধি সম্পন্ন হয়। শ্লোক 13। পুষ্পার্ণস্য প্রভা ভার্যা দোষা চ দ্বে বভূবতুঃ প্রাতর্মধ্যম দিনম সায়ম ইতিহাসন প্রভাসুতাঃ। অনুবাদ: পুষ্পার্ণের প্রভা এবং দোষা নামক 2 পত্নী ছিল। প্রভার প্রাতঃ, মধ্যন্দিনম এবং সায়ম নামক 3 পুত্র ছিল। শ্লোক 14। প্রদোষো নিশিথো व्युष्ट इति दोषासुतास्त्रयः व्युष्टः सुतं पुष्करिण्यां सर्वतेज समादधे। অনুবাদ: দোষার প্রদোষ, নিশীথ এবং বুষ্ট নামক 3 পুত্র ছিল। বুষ্টের পত্নী পুষ্করিণী এবং তিনি সর্বতেজা নামক এক অতি শক্তিশালী পুত্র প্রসব করেন। শ্লোক 15 এবং 16। सचक्षुः सुतमाकुल्यां
पत्न्यां मनुमवापः मनोरसूत महिषी विरजान्नड्वलासुतान् पुरुं कुत्सं त्रितं द्युम्नं सत्यवन्तमृतं व्रतम् अग्निष्टोममतिरात्रं प्रद्युम्नं शिबिमुल्मुकम्। অনুবাদ: সর্বতেজার পত্নী আকুতি চাক্ষুষ নামক পুত্র প্রসব করেন, যিনি মন্বন্তরে ষষ্ঠ মনু হয়েছিলেন। চাক্ষুষ মনুর পত্নী ছিলেন নড্ডলা। তিনি পুরু, কুৎসত্রিত, দুম্ন, সত্যবান, ঋত, ব্রত, অগ্নিষ্টম, অতিরাত্র, প্রদ্যুম্ন, শিবি এবং উলমুক নামক শুদ্ধচিত্ত পুত্রদের প্রসব করেন। শ্লোক 17। उल्मुको जनयत् पुत्रान् पुष्करिण्यां षडुत्तमान् अङ्गं सुमनसं ख्यातिं क्रतुमङ्गिरसं गयम्। অনুবাদ: 12 জন পুত্রের মধ্যে উলমুক তার পত্নী পুষ্করিণীর গর্ভে 6টি পুত্র উৎপাদন করেছিলেন। তারা অত্যন্ত সুসন্তান ছিলেন এবং তাদের নাম ছিল অঙ্গ, সুমনা, খ্যাতি, ক্রতু, অঙ্গিরা এবং গয়। শ্লোক 18। सुनीथाङ्गस्य या पत्नी शुशुवेवेन मुल्वणम् यद्दौशील्यात् स राजर्षिर्निर्विण्यो निरगात् पुरात्। অনুবাদ: অঙ্গের পত্নী সুনিথা বেনো নামক একটি পুত্র প্রসব করেন। এই বেনো ছিল অত্যন্ত কুটিল। তার অত্যন্ত দুষ্ট স্বভাবে মর্মাহত হয়ে রাজর্ষি অঙ্গ গৃহ ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন। শ্লোক 19 এবং 20। यमङ्गशेपुः कुपिता वाग्वज्रामुनयः किल गतासोस्तस्य भूयस्ते ममन्थुर्दक्षिणं करम्। अराजके तदालोके दस्युभिः पीडिता प्रजाः जातो नारायणांशेन पृथुराद्यक्षितीश्वरः। অনুবাদ: হে বিদুর, মহর্ষিদের অভিশাপ বজ্রের মতো কঠোর। তাই তারা যখন ক্রুদ্ধ হয়ে বেনো রাজাকে অভিশাপ দিয়েছিলেন, তখন তার মৃত্যু হয়েছিল। তার মৃত্যুর পর কোনো রাজা না থাকায় দস্যু তস্করদের প্রভাব বৃদ্ধি পেয়েছিল। রাজ্যে বিশৃঙ্খলা দেখা দিয়েছিল এবং সমস্ত প্রজারা ভীষণভাবে দুঃখ কষ্ট ভোগ করছিল। তা দেখে মহর্ষিরা বেনের দক্ষিণ হস্তটিকে মন্থন করেছিলেন এবং তাদের মন্থনের ফলে ভগবান বিষ্ণুর অংশে আদি রাজা পৃথু আবির্ভূত হয়েছিলেন। তাৎপর্য: প্রজাতন্ত্র থেকে রাজতন্ত্র শ্রেষ্ঠ। কারণ রাজা যদি প্রবল শক্তিশালী হন, তাহলে রাজ্যে আইন শৃঙ্খলা খুব সুন্দরভাবে বজায় থাকে। 100 বছর আগেও কাশ্মীরের রাজা এত প্রতাপশালী ছিলেন যে কেউ যদি তার রাজ্যে চুরি করত, তাহলে তাকে রাজার কাছে নিয়ে আসা মাত্রই রাজা সেই চোরের হাত কেটে দিতেন। এই প্রকার কঠোর দণ্ড বিধানের ফলে রাজ্যে একেবারে চুরি হতো না। কেউ যদি রাস্তায় কিছু ফেলে যেত, তাহলেও কেউ তা স্পর্শ পর্যন্ত করত না। নিয়ম ছিল যে দ্রব্যের মালিকই কেবল তা নিয়ে যেতে পারবে এবং অন্য কেউ তা স্পর্শ পর্যন্ত করতে পারবে না। তথাকথিত প্রজাতান্ত্রিক রাষ্ট্রে যখন চুরি হয়, তখন পুলিশ এসে মামলা লিখে নিয়ে যায়, কিন্তু সাধারণত চোর কখনো ধরা পড়ে না এবং ধরা পড়লেও তাকে দণ্ড দেওয়া হয় না। সরকারের এই প্রকার অক্ষমতার ফলে বর্তমানে সারা পৃথিবী জুড়ে চোর, বাটপার এবং বদমাশদের প্রাধান্য অত্যন্ত বেড়ে গেছে। শ্লোক 21। विदुर उवाच तस्य शीलनिधे साधोर् ब्रह्मण्यस्य महात्मनः राज्ञः कथमभूद्दष्टा प्रजा यद्विमनाययौ। অনুবাদ: বিদুর মহর্ষি মৈত্রেয়কে জিজ্ঞাসা করলেন, হে ব্রাহ্মণ, মহারাজ অঙ্গ ছিলেন অত্যন্ত সুশীল। তিনি অত্যন্ত চরিত্রবান ও সাধু পুরুষ ছিলেন এবং ব্রহ্মণ্য সংস্কৃতির প্রতি অনুরক্ত ছিলেন। তাহলে এই প্রকার মহাত্মার বেনের মতো কুসন্তান কিভাবে উৎপন্ন হয়েছিল, যার জন্য তিনি বিরক্ত হয়ে রাজ্য ত্যাগ করেছিলেন? তাৎপর্য: গৃহস্থ জীবনে মানুষের পিতা, মাতা, পত্নী এবং সন্তান সন্ততি নিয়ে সুখে জীবনযাপন করার কথা, কিন্তু কখনো কখনো কোনো বিশেষ পরিস্থিতিতে পিতা, মাতা, পুত্র অথবা পত্নী শত্রুতে পরিণত হন। চাণক্য পণ্ডিত বলেছেন যে পিতা যদি অত্যন্ত ঋণগ্রস্ত হন, তাহলে তিনি শত্রু হন। মাতা যদি দ্বিতীয়বার বিবাহ করেন, তাহলে তিনি শত্রু হন। পত্নী যদি অত্যন্ত সুন্দরী হন, তাহলে তিনি শত্রু হন এবং পুত্র যদি মূর্খ হয়, তাহলে সে শত্রু হয়। এইভাবে পরিবারের সদস্যরা যখন শত্রুতে পরিণত হয়, তখন পরিবারে থাকা অথবা গৃহস্থ জীবনযাপন করা অত্যন্ত কঠিন হয়ে পড়ে। জড়জগতে সাধারণত এই প্রকার পরিস্থিতি প্রায়ই দেখা যায়। তাই বৈদিক সংস্কৃতিতে নির্দেশ দেওয়া হয়েছে 50 বছর বয়সের পর গৃহত্যাগ করতে, যাতে জীবনের বাকি সময় কৃষ্ণ ভক্তি বিকাশের চেষ্টায় সদ্ব্যবহার করা যায়। শ্লোক 22।
किं वा होवेन उद्दिश्य ब्रह्मदण्डमयूयुजन् दण्डव्रतधरे राज्ञी मुनयो धर्मकोविदाः। অনুবাদ, বিদুর জিজ্ঞাসা করলেন, ধর্মজ্ঞ মহর্ষিরা কেন শাসন দণ্ড ধারণকারী রাজা বেনকে ব্রহ্মশাপ দিয়েছিলেন? তাৎপর্য, রাজা সকলকে দণ্ডদান করতে পারেন, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে মহর্ষিরা রাজাকে দণ্ড দিয়েছেন। রাজা নিশ্চয়ই কোনো গর্হিত অপরাধ করেছিলেন, তা না হলে সবচাইতে সহিষ্ণু এবং ধার্মিক মহর্ষিরা তাদের মহৎ ধর্মচেতনা সত্ত্বেও কেন তাকে শাস্তি দেবেন? এখানে এও বোঝা যায় যে রাজা ব্রাহ্মণ্য সংস্কৃতি থেকে স্বতন্ত্র ছিলেন না। রাজার উপরে ছিল ব্রাহ্মণদের নিয়ন্ত্রণ এবং প্রয়োজন হলে ব্রাহ্মণেরা রাজাকে সিংহাসনচ্যুত করতে পারতেন অথবা বধ করতে পারতেন। তারা কোনো অস্ত্র দিয়ে বধ করতেন না, মন্ত্র বা ব্রহ্মশাপের দ্বারা বধ করতেন। ব্রাহ্মণেরা এতই শক্তিশালী ছিলেন যে তারা যদি কাউকে অভিশাপ দিতেন তাহলে সঙ্গে সঙ্গে তার মৃত্যু হতো। শ্লোক 23। नावध्येयः प्रजापालः प्रजाभिरघवानपि यदसौ लोकपालानां विभर्त्योजस्व तेजसा। অনুবাদ, প্রজাদের কর্তব্য হচ্ছে রাজা যদি কখনো অত্যন্ত পাপপূর্ণ আচরণ করেও থাকেন তবুও তাকে অপমান না করা, কারণ তিনি তার তেজের দ্বারা অন্য সমস্ত শাসকদের থেকে অধিক প্রভাবশালী। তাৎপর্য, বৈদিক সংস্কৃতিতে রাজা হচ্ছেন ভগবানের প্রতিনিধি। তাকে বলা হয় নরনারায়ণ, যা ইঙ্গিত করে যে পরম পুরুষ ভগবান নারায়ণ মানব সমাজে রাজা রূপে আবির্ভূত হয়েছেন। তাই কখনো রাজা পাপাচারী মনে হলেও ব্রাহ্মণ এবং ক্ষত্রিয় রাজাদের কখনো অপমান না করাই প্রজাদের শিষ্টাচার। কিন্তু বেনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তিনি নরদেবতাদের দ্বারা অভিশপ্ত হয়েছিলেন, অতএব বোঝা যায় যে তিনি অত্যন্ত গর্হিত পাপকর্ম করেছিলেন। শ্লোক 24। एतदाख्याहि मे ब्रह्मन् सुनीतात्मज चेष्टितं श्रद्दधानाय भक्ताय त्वं परावरवित्तमः। অনুবাদ, বিদুর মৈত্রেয়কে অনুরোধ করলেন, হে ব্রাহ্মণ, আপনি অতীত এবং ভবিষ্যৎ উভয় কালের সমস্ত বিষয়ের সম্বন্ধে খুব ভালোভাবে অবগত আছেন। তাই বেনো রাজার সমস্ত কার্যকলাপ সম্বন্ধে আমি আপনার কাছে শুনতে চাই। আমি আপনার শ্রদ্ধাবান ভক্ত, তাই দয়া করে আপনি তা বর্ণনা করুন। তাৎপর্য, বিদুর মৈত্রেয়কে তার গুরুদেব রূপে গ্রহণ করেছিলেন। শিষ্য সর্বদা তার গুরুর কাছে প্রশ্ন করেন এবং শ্রী গুরুদেব সেই সমস্ত প্রশ্নের উত্তর দেন, যদি শিষ্য অত্যন্ত স্নিগ্ধ এবং শ্রদ্ধাবান হয়। শ্রীল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলেছেন যে শ্রী গুরুদেবের কৃপার ফলে শিষ্য ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করেন। শিষ্য যদি অত্যন্ত বিনীত এবং শ্রদ্ধাশীল না হয় তাহলে শ্রী গুরুদেব তার কাছে দিব্য জ্ঞান প্রকাশ করতে আগ্রহী হন না। ভগবদ গীতায় দিব্য জ্ঞান লাভ করার পন্থা বর্ণনা করে বলা হয়েছে যে শ্রী গুরুদেবের কাছে প্রণিপাত, পরিপ্রশ্ন এবং সেবার দ্বারা এই জ্ঞান লাভ করতে হয়। শ্লোক 25। मैत्रेय उवाच अंगोष्वमेधं राजर्षि राजहार महाक्रतुं नाजग्मुर्देवतास्तस्मिन् नाहूता ब्रह्मवादिभिः। অনুবাদ, শ্রী মৈত্রেয় উত্তর দিলেন, হে বিদুর, একসময় মহান রাজা অঙ্গ অশ্বমেধ নামক এক মহাযজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে উপস্থিত সমস্ত অভিজ্ঞ ব্রাহ্মণেরা জানতেন কিভাবে দেবতাদের আহ্বান করতে হয়, কিন্তু তাদের চেষ্টা সত্ত্বেও কোনো দেবতা সেই যজ্ঞে অংশগ্রহণ করতে আসেননি। তাৎপর্য, বৈদিক যজ্ঞ কোনো সাধারণ অনুষ্ঠান নয়। এই সমস্ত যজ্ঞে স্বর্গের দেবতারা অংশগ্রহণ করতেন এবং উৎসর্গীকৃত পশুরা নতুন জীবন লাভ করত। এই কলিযুগে দেবতাদের আহ্বান করার মতো অথবা পশুদের নতুন জীবন দান করার মতো শক্তিশালী ব্রাহ্মণ নেই। পুরাকালে বৈদিক মন্ত্রে পারঙ্গত ব্রাহ্মণেরা মন্ত্রের শক্তি প্রদর্শন করতে পারতেন, কিন্তু এই যুগে এই প্রকার ব্রাহ্মণের অভাবে এই সমস্ত যজ্ঞ অনুষ্ঠান নিষিদ্ধ হয়েছে। যে যজ্ঞে অশ্ব উৎসর্গ করা হয় সেই যজ্ঞকে বলা হয় অশ্বমেধ যজ্ঞ। কখনো কখনো যজ্ঞে বৃষ উৎসর্গ করা হতো, গবালম্ভ, খাবার জন্য নয়, তাদের নতুন জীবন দান করে মন্ত্রের শক্তি প্রদর্শন করার জন্য। তাই এই যুগে একমাত্র ব্যবহারিক যজ্ঞ হচ্ছে সংকীর্তন যজ্ঞ, অর্থাৎ দিনের মধ্যে 24 ঘন্টা হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করা। শ্লোক 26। तमूचुर्विस्मितास्तत्र यजमानमथर्द्विजः हविंषि हूयमानानि न ते गृह्णन्ति देवताः। অনুবাদ, সেই যজ্ঞে নিযুক্ত পুরোহিতরা তখন রাজা অঙ্গকে বললেন, হে রাজন, আমরা যথাযথভাবে যজ্ঞে ঘৃত আহুতি দিচ্ছি, কিন্তু আমাদের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও দেবতারা তা গ্রহণ করছেন না। শ্লোক 27। राजन् हविंष दुष्टानि श्रद्धया साधितानि ते
ছন্দাংস্য यातयामानि योजितानि धृतव्रतैः। অনুবাদ: হে রাজন, আমরা জানি যে যজ্ঞ অনুষ্ঠানের সমগ্র সামগ্রী আপনি গভীর শ্রদ্ধা এবং সাবধানতা সহকারে সংগ্রহ করেছেন এবং তা দূষিত নয়। আমাদের উচ্চারিত বৈদিক মন্ত্র বীর্যহীন নয়, কারণ উপস্থিত সমস্ত ব্রাহ্মণ ও পুরোহিতরা যথাযথভাবে যজ্ঞ অনুষ্ঠানে পারদর্শী এবং এই যজ্ঞ তারা দক্ষতা সহকারে অনুষ্ঠান করছেন। তাৎপর্য: বেদবিদ ব্রাহ্মণেরা বৈদিক মন্ত্র যথাযথভাবে উচ্চারণ করেন। মন্ত্র এবং সংস্কৃত শব্দ উভয়ই ঠিকভাবে উচ্চারণ করতে হয়, তা না হলে মন্ত্র সফল হয় না। এই যুগে ব্রাহ্মণেরা সংস্কৃত ভাষায় পারদর্শী নয় এবং তাদের আচার আচরণও শুদ্ধ নয়, কিন্তু হরে কৃষ্ণ মন্ত্র কীর্তন করার ফলে যজ্ঞ অনুষ্ঠানের সর্বোচ্চ লাভ প্রাপ্ত হওয়া যায়। হরে কৃষ্ণ মন্ত্র যদি যথাযথভাবে উচ্চারণ নাও করা হয়, তবুও তার শক্তি এমনই যে কীর্তনকারী তার ফল লাভ করেন। শ্লোক 28। न विदामेह देवानां हेलनं वयमण्वपि यन्न गृह्णन्ति भागान् स्वान् ये देवा कर्म साक्षिणः। অনুবাদ: হে রাজন, দেবতারা যে কেন অপমানিত অথবা উপেক্ষিত বলে অনুভব করবেন তার কোনো কারণও আমরা খুঁজে পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও যজ্ঞের সাক্ষী দেবতারা তাদের যোগ্য ভাগ গ্রহণ করছেন না। কেন যে এই রকম হচ্ছে তা আমরা বুঝতে পারছি না। তাৎপর্য: এখানে ইঙ্গিত করা হয়েছে যে পুরোহিতরা যদি কোনো প্রকার অবহেলা করেন তাহলে দেবতারা তাদের যোগ্য ভাগ গ্রহণ করেন না। তেমনি ভগবত ভক্তিতে সেবাপরাধ নামক অপরাধ রয়েছে। মন্দিরে যারা শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহের পূজা করেন তাদের এই প্রকার সেবাপরাধ না করার ব্যাপারে খুব সাবধান থাকতে হয়। সেবাপরাধ ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থে বর্ণিত হয়েছে। আমরা যদি শ্রী বিগ্রহের সেবা করার অভিনয় করি কিন্তু সেবাপরাধ সম্বন্ধে সাবধান না হই, তাহলে এই প্রকার অভক্তের কাছ থেকে শ্রী শ্রী রাধাকৃষ্ণের বিগ্রহ কোনো নিবেদন গ্রহণ করেন না। তাই মন্দিরে ভগবানের পূজায় যুক্ত ভক্তদের কখনো কোনো রকম মন গড়া পন্থা তৈরি না করে নিষ্ঠা সহকারে পবিত্রতার বিধি নিষেধগুলি পালন করা উচিত, এবং তাহলেই তাদের নৈবেদ্য ভগবান গ্রহণ করবেন। শ্লোক 29। मैत्रेय उवाच अङ्गोद्विजवचः श्रुत्वा यजमानः सुदुर्मनाः तत्प्रष्टुं व्यससृज्वाचं सदस्यांस्तदनुज्ञया। অনুবাদ: সেই প্রশ্নের উত্তরে মৈত্রেয় বললেন যে পুরোহিতদের সেই কথা শুনে রাজা অঙ্গ অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। তখন তিনি পুরোহিতদের কাছ থেকে কিছু বলার অনুমতি নিয়ে সেই যজ্ঞস্থলে উপস্থিত সমস্ত পুরোহিতদের জিজ্ঞাসা করেছিলেন। শ্লোক 30। नागच्छन्त्याहुता देवा न गृह्णन्ति ग्रहानिह सदसत्पतयो ब्रूत किमवद्यं मया कृतम्। অনুবাদ: পুরোহিতদের সম্বোধন করে রাজা অঙ্গ বললেন, হে পুরোহিতগণ, দয়া করে আমাকে বলুন আমি কি অপরাধ করেছি। দেবতারা আমন্ত্রিত হওয়া সত্ত্বেও তারা এই যজ্ঞে আসছেন না এবং তাদের যোগ্য ভাগ গ্রহণ করছেন না। শ্লোক 31। सदसस्पतय ऊचुः नरदेवेह भवतो नाघं तावन्मनाक् स्थितम् अस्त्येकं प्राक्तनमघं यदि हेदृक्त्वमप्रजः। অনুবাদ: প্রধান পুরোহিতগণ বললেন, হে রাজন, এই জীবনে আপনার কোনো পাপ নেই, এমনকি আপনার মনেও কোনো পাপ নেই, কিন্তু পূর্ব জীবনে আপনি পাপ করেছিলেন, যার ফলে অত্যন্ত ধার্মিক হওয়া সত্ত্বেও আপনার কোনো পুত্র সন্তান নেই। তাৎপর্য: বিবাহ করার উদ্দেশ্য হচ্ছে পুত্র সন্তান লাভ করা, কারণ পিতা তথা পূর্বপুরুষদের নারকীয় বদ্ধ জীবন থেকে উদ্ধার করার জন্য পুত্র সন্তানের প্রয়োজন হয়। চাণক্য পণ্ডিত তাই বলেছেন, পুত্রহীনং গৃহং শূন্যম। পুত্রহীন দাম্পত্য জীবন অত্যন্ত জঘন্য। রাজা অঙ্গ এই জীবনে অত্যন্ত ধার্মিক ছিলেন, কিন্তু তার পূর্বকৃত পাপ কর্মের ফলে তিনি অপুত্রক ছিলেন। অতএব বুঝতে হবে যে কেউ যদি অপুত্রক হয় তাহলে তার কারণ হচ্ছে তার পূর্ব জন্মকৃত পাপ। শ্লোক 32। तथा साधय भद्रं ते आत्मानं सुप्रजं नृप इष्टस्ते पुत्रकामस्य पुत्रं दास्यति यज्ञभोग। অনুবাদ: হে রাজন, আপনার কল্যাণ হোক। আপনি অপুত্রক, কিন্তু আপনি যদি ভগবানের কাছে পুত্র লাভের জন্য প্রার্থনা করেন এবং সেই উদ্দেশ্যে যজ্ঞ করেন তাহলে যজ্ঞেশ্বর ভগবান আপনার বাসনা পূর্ণ করবেন। শ্লোক 33। तथा स्वभागधेयानि गृहीष्यन्ति दिवौकसः यद्यज्ञपुरुषः साक्षादपत्याय हरिर्वृतः। অনুবাদ:
যখন যোগ্য পুরুষ হরি আপনার পুত্র লাভের বাসনা পূর্ণ করার জন্য আমন্ত্রিত হবেন, তখন সমস্ত দেবতারা তার সঙ্গে আসবেন এবং তাদের যজ্ঞ ভাগ গ্রহণ করবেন। তাৎপর্য, যজ্ঞ অনুষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে সমস্ত যজ্ঞ ফলের ভোক্তা ভগবান বিষ্ণুর সন্তুষ্টি বিধান করা, এবং শ্রীবিষ্ণু যখন যজ্ঞস্থলে আসতে সম্মত হন, তখন সমস্ত দেবতারা স্বাভাবিকভাবেই তাদের প্রভুর অনুগমন করেন এবং তাদের উদ্দেশ্যে নিবেদিত যজ্ঞ ভাগ গ্রহণ করেন। অর্থাৎ শ্রী বিষ্ণুর উদ্দেশ্যেই যজ্ঞ অনুষ্ঠান করা হয়, দেবতাদের উদ্দেশ্যে নয়। শ্লোক 34। तांस्तान् कामान् हरिर्दद्या ध्यान्यान् कामयते जनः आराधितो यथैवेष तथा पुंसां फलोदयः। অনুবাদ, যজ্ঞকর্তা কর্মকাণ্ডের অন্তর্গত যে বাসনা নিয়ে ভগবানের পূজা করে তার সেই বাসনা পূর্ণ হয়। তাৎপর্য, ভগবদ গীতায় ভগবান বলেছেন যে উপাসক যে বাসনা নিয়ে তার উপাসনা করে সেই অনুসারে তিনি তার বাসনা চরিতার্থ করেন। ভগবান এই জগতের সমস্ত বদ্ধ জীবেদের ইচ্ছা অনুসারে কর্ম করার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন, কিন্তু তার ভক্তদের তিনি বলেন যে এই প্রকার কর্ম না করে তার শরণাগত হওয়াই শ্রেয়স্কর, কারণ তিনি তার ভক্তের সমস্ত দায়িত্বভার গ্রহণ করবেন। ভক্ত এবং সকাম কর্মীর মধ্যে এই হচ্ছে পার্থক্য। সকাম কর্মী কেবল তার নিজের কর্মের ফল ভোগ করে, কিন্তু ভক্ত ভগবানের পরিচালনায় ভক্তি মার্গে উন্নতি সাধন করে তার জীবনের পরম লক্ষ্য তার প্রকৃত আলয় ভগবত ধাম প্রাপ্ত হন। এই শ্লোকে কামান শব্দটি তাৎপর্যপূর্ণ, যার অর্থ হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধনের বাসনা। ভক্ত সমস্ত কামান থেকে মুক্ত, তিনি অন্নাভিলাষিতা শূন্য। ভগবত ভক্ত ইন্দ্রিয় তৃপ্তি সাধনের সমস্ত বাসনা থেকে মুক্ত, তার একমাত্র লক্ষ্য হচ্ছে ভগবানের ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করা। সেটিই কর্মী এবং ভক্তের মধ্যে পার্থক্য। শ্লোক 35। इति व्यवसिता विप्रास् तस्य राज्ञः प्रजातये पुरोडाशं निरवपन् शिपिविष्टाय विष्णवे। অনুবাদ, এইভাবে রাজা অঙ্গের পুত্র লাভের উদ্দেশ্যে তারা সমস্ত জীবের হৃদয়ে অবস্থিত শ্রী বিষ্ণুর প্রতি আহুতি প্রদান করতে মনস্থ করেছিলেন। তাৎপর্য, যজ্ঞ বিধি অনুসারে কখনো কখনো যজ্ঞস্থলে পশু বলি দেওয়া হয়। এই প্রকার বলি পশু বধের জন্য নয়, পক্ষান্তরে তাদের নতুন জীবন দান করার জন্য। বৈদিক মন্ত্র যথাযথভাবে উচ্চারিত হয়েছে কিনা তা পরীক্ষা করার জন্য যজ্ঞে পশু বলি দেওয়া হতো। কখনো কখনো গবেষণাগারে ছোট ছোট পশুদের উপর ঔষধের প্রভাব পরীক্ষা করা হয় এবং তার ফলে পশুদের মৃত্যু হয়। ওষুধের গবেষণাগারে এই সমস্ত পশুরা পুনরুজ্জীবিত হয় না, কিন্তু যজ্ঞস্থলে যখন পশু বলি দেওয়া হতো তখন বৈদিক মন্ত্র শক্তির প্রভাবে তাদের পুনরুজ্জীবিত করা হতো। এই শ্লোকে শিপি বিষ্টায় শব্দটি ব্যবহৃত হয়েছে। শিপি শব্দটির অর্থ যজ্ঞাগ্নির শিখা। যজ্ঞাগ্নিতে যখন আহুতি নিবেদন করা হয় তখন অগ্নিশিখা রূপে ভগবান তাতে অবস্থান করেন। ভগবান বিষ্ণু তাই শিপি বিষ্ট নামে পরিচিত। শ্লোক 36। तस्मात् पुरुष उत्तस्थौ हेममाल्यमलाम्बरः हिरण्मयेन पात्रेण सिद्धमादाय पायसम्। অনুবাদ, যজ্ঞে আহুতি দেওয়ার মাধ্যমেই যজ্ঞাগ্নি থেকে সুবর্ণ মাল্যভূষিত এবং শ্বেত বস্ত্র পরিহিত এক পুরুষ আবির্ভূত হলেন। তিনি একটি স্বর্ণ পাত্রে পায়েস নিয়ে এসেছিলেন। শ্লোক 37। सविप्रानुमतो राजा गृहीत्वाञ्जलिनौदनम् अवग्राय मुदा युक्तः प्रादात्पत्न्या उदारधीः। অনুবাদ, রাজা ছিলেন অত্যন্ত উদার এবং ব্রাহ্মণদের অনুমতি নিয়ে তিনি অঞ্জলিবদ্ধ হয়ে সেই পায়েস গ্রহণ করেছিলেন এবং তার ঘ্রাণ গ্রহণ করে তিনি তার পত্নীকে তা প্রদান করেছিলেন। তাৎপর্য, এই প্রসঙ্গে উদারধী শব্দটি তাৎপর্যপূর্ণ। রাজার পত্নী সুনিথা সেই আশীর্বাদ গ্রহণের যোগ্য ছিল না, তবুও রাজা এতই উদার ছিলেন যে কোনো রকম দ্বিধা না করে তিনি যোগ্য পুরুষ থেকে প্রাপ্ত সেই পায়েস তার পত্নীকে দিয়েছিলেন। নিঃসন্দেহে সব কিছুই ঘটে পরমেশ্বর ভগবানের পরিকল্পনা অনুসারে। পরবর্তী শ্লোকগুলির মাধ্যমে দেখা যাবে যে সেই ঘটনাটি রাজার পক্ষে অনুকূল হয়নি। রাজা যেহেতু অত্যন্ত উদার ছিলেন, তাই জড়জগতের প্রতি তার বিরক্তি বর্ধন করার জন্য ভগবান চেয়েছিলেন যে রানীর গর্ভে এক অত্যন্ত নিষ্ঠুর পুত্রের জন্ম হোক, যার ফলে রাজাকে গৃহত্যাগ করতে হয়। পূর্বে উল্লেখ করা হয়েছে যে ভগবান বিষ্ণু কর্মীদের বাসনা পূর্ণ করেন, কিন্তু তার ভক্তদের বাসনা তিনি ভিন্নভাবে পূর্ণ করেন, যাতে ভক্ত ধীরে ধীরে তার কাছে ফিরে আসতে পারে। সেই কথা ভগবদ গীতায় প্রতিপন্ন হয়েছে। দদামি বুদ্ধি যোগং তং যেন মামুপজান্তি তে।
ভগবান তার ভক্তকে ক্রমশ পারমার্থিক উন্নতি সাধন করার সুযোগ দেন, যাতে তার ভক্ত ভগবত ধামে তার কাছে ফিরে আসতে পারেন। শ্লোক 38। सा तत्पुंसवनं राज्ञी प्राश्य वै पत्युरादधे गर्भं काल उपावृत्ते कुमारं सुषुवे प्रजा। অনুবাদ: পুত্রহীনা রানী সুনিথা পুত্রোৎপাদক সেই পায়েস ভক্ষণ করে তার পতির সাহচর্যে গর্ভবতী হন এবং যথাসময় এক পুত্র প্রসব করেছিলেন। তাৎপর্য: দশবিধ সংস্কারের মধ্যে একটি হচ্ছে পুংসবনম। এই সংস্কারে পত্নীকে ভগবানের প্রসাদ দেওয়া হয়, যাতে পতির সঙ্গে সহবাসের ফলে তিনি গর্ভবতী হতে পারেন। শ্লোক 39। सबाल एव पुरुषो मातामहमनुव्रतः अधर्मांशोद्भवं मृत्युं तेना भवद धार्मिकः। অনুবাদ: সেই বালকটির জন্ম হয়েছিল আংশিকভাবে অধর্মের বংশে। তার মাতামহ ছিল সাক্ষাৎ মৃত্যু এবং সে তার মাতামহের অনুগত হয়েছিল, তার ফলে সে অত্যন্ত অধার্মিক হয়েছিল। তাৎপর্য: সেই শিশুটির মাতা সুনিথা ছিল মৃত্যুর কন্যা। সাধারণত কন্যা পিতার গুণ প্রাপ্ত হয় এবং পুত্র মাতার গুণ প্রাপ্ত হয়। অতএব এক বস্তুর সমান অন্য বস্তুগুলিও পরস্পর সমান। এই স্বতঃসিদ্ধ প্রমাণ অনুসারে রাজা অঙ্গের পুত্র তার মাতামহের অনুগামী হয়েছিল। স্মৃতিশাস্ত্র অনুসারে ছেলেরা সাধারণত মাতুল আলয়ের নিয়মের অনুগামী হয়। নরানাং মাতুল ক্রম শব্দটির অর্থ হচ্ছে যে শিশু সাধারণত মাতার পরিবারের গুণাবলী অনুসরণ করে। যদি মাতৃকুল দুশ্চরিত্র অথবা পাপী হয়, তাহলে সৎ পিতার পুত্র হওয়া সত্ত্বেও মাতৃকুলের শিকার হয়। বৈদিক সংস্কৃতি অনুসারে তাই বিবাহের পূর্বে পাত্র এবং কন্যা উভয়ই বংশের তালিকা বিচার করা হয়। জ্যোতিষ গণনা অনুসারে যদি মিল হয়, তাহলে বিবাহ অনুষ্ঠান হয়। কিন্তু কখনো কখনো যদি সেই গণনায় ভুল হয়, তাহলে গার্হস্থ্য জীবন নৈরাশ্যজনক হয়। এখানে বোঝা যায় যে সুনিথা রাজা অঙ্গের সুপত্নী ছিলেন না, কারণ তিনি ছিলেন মৃত্যুর কন্যা। কখনো কখনো ভগবান তার ভক্তকে এমন এক পত্নী প্রদান করেন, যার ফলে তার জীবন দুর্বিষহ হয়ে ওঠে। ভগবান তার ভক্তের জন্য এই প্রকার আয়োজন করেন, যাতে ভক্ত ধীরে ধীরে তার পত্নী ও গৃহের প্রতি বিরক্ত হয়ে পারমার্থিক জীবনে উন্নতি সাধন করতে পারেন। এখানে দেখা যায় যে ভগবানের আয়োজন অনুসারে রাজা অঙ্গ এক পুণ্যবান ভক্ত হওয়া সত্ত্বেও সুনিথার মতো কুপত্নী এবং তারপর বেনের মতো এক কুপুত্র লাভ করেছিলেন, কিন্তু তার ফলে তিনি সংসার বন্ধন থেকে সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভগবত ধামে ফিরে যাওয়ার জন্য গৃহত্যাগ করেছিলেন। শ্লোক 40। सशरासनमुद्यम्य मृगयुर्वनगोचरः हन्त्य साधुर्मृगान् दीनान् वेनो सावित्य रौज्जनः। অনুবাদ: সেই নিষ্ঠুর বালক ধনুর বাণ নিয়ে বনে গিয়ে অকারণে নিরীহ হরিণদের বধ করত। তাকে আসতে দেখা মাত্রই পুরো জনেরা চিৎকার করত, নিষ্ঠুর বেনো আসছে, নিষ্ঠুর বেনো আসছে। তাৎপর্য: ক্ষত্রিয়দের জন্য মৃগয়া অনুমোদন করা হয়েছে বধ করার কৌশল শেখার জন্য, আহারের জন্য অথবা অন্য কোনো উদ্দেশ্যে পশু বধ করার জন্য নয়। ক্ষত্রিয় রাজাদের কখনো কখনো অপরাধীর মাথা ছেদন করতে হতো, সেই জন্য ক্ষত্রিয়দের বনে শিকার করার অনুমতি ছিল। যেহেতু রাজা অঙ্গের পুত্র বেনের জন্ম হয়েছিল এক কুমাতার গর্ভে, তাই সে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সে বনে গিয়ে অনর্থক পশু হত্যা করত। তার উপস্থিতিতে সকলেই অত্যন্ত ভীত হতো এবং তারা চিৎকার করে বলতো, বেনো আসছে, বেনো আসছে। এইভাবে জীবনের শুরু থেকেই সে প্রজাদের কাছে অত্যন্ত ভয়ঙ্কর ছিল। শ্লোক 41। आक्रीडे क्रीडितो बालान् वयस्यानति दारुणः प्रसह्य निरनुक्रोशः पशुमारममारयत्। অনুবাদ: সেই বালক এত নিষ্ঠুর ছিল যে খেলার সময় সে তার সমবয়স্ক বালকদের পশুর মতো হত্যা করত। শ্লোক 42। तं विचक्ष खलं पुत्रं शासनैर्विविधैर्नृपः यदा न शासितुं कल्पो भृशमासीत् सुदुर्मनाः। অনুবাদ: রাজা অঙ্গ তার পুত্র বেনের নিষ্ঠুর ও নির্দয় আচরণ দর্শন করে তাকে সংশোধন করার জন্য নানা প্রকার দণ্ড দিয়েছিলেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তাকে সৎ পথে নিয়ে আসতে সক্ষম হলেন না। তার ফলে তিনি অত্যন্ত বিষণ্ণ হয়েছিলেন। শ্লোক 43। प्रायेणाभ्यर्चितो देवो ये प्रजा गृहमेधिनः कदपत्यभृतं दुःखं येन विन्दन्ति दुर्भरम्। অনুবাদ: রাজা মনে মনে ভাবলেন, যারা অপুত্রক তারা নিশ্চয়ই ভাগ্যবান। তারা অবশ্যই পূর্বজন্মে ভগবানের আরাধনা করেছিলেন, যার ফলে কুপুত্রের দ্বারা তাদের অসহ্য দুঃখ ভোগ করতে হয় না। শ্লোক 44।
यतः पापीयसी कीर्ति रधर्मश्च महानृणां यतो विरोधः सर्वेषां यत आदिरनन्तकः। অনুবাদ, পাপী পুত্রের ফলে মানুষের যশ নষ্ট হয়, তার অধর্ম আচরণের ফলে গৃহে অধর্ম এবং বিরোধের সৃষ্টি হয় এবং তা কেবল অন্তহীন উৎকণ্ঠার সৃষ্টি করে। তাৎপর্য, বলা হয় যে বিবাহিত দম্পতির পুত্র হওয়া আবশ্যক, তা না হলে তাদের জীবন শূন্য হয়ে যায়। কিন্তু সদ্গুণ রহিত পুত্র অন্ধচক্ষুর মতো, অন্ধচক্ষু দিয়ে দেখা যায় না, কিন্তু তা থেকে কেবল অসহ্য বেদনাই লাভ হয়। তাই রাজা এই প্রকার কুপুত্র লাভ করে মনে মনে নিজেকে অত্যন্ত দুর্ভাগা বলে মনে করেছিলেন। শ্লোক 45। कस्तं प्रजापदेशं वै मोहबन्धनमात्मनः पण्डितो बहुमन्येत यदर्थाक्लेशदागृहाः। অনুবাদ, এমন কোন বিবেচক এবং বুদ্ধিমান ব্যক্তি আছেন যিনি এই প্রকার কুপুত্র কামনা করবেন? এই প্রকার পুত্র জীবের মোহ বন্ধনের কারণ ছাড়া আর কিছু নয় এবং তার নিমিত্ত গৃহ ক্লেশদায়ক হয়ে থাকে। শ্লোক 46। कदपत्यं वरं मन्ये सदपत्याच्छुचां पदात् निर्विद्येत् गृहान् मर्त्यो यत्क्लेश निवहा गृहाः। অনুবাদ, তারপর রাজা মনে মনে বিচার করেছিলেন সুপুত্র থেকে কুপুত্র ভালো, কারণ সুপুত্র থেকে গৃহের প্রতি আসক্তির সৃষ্টি হয়, কিন্তু কুপুত্র থেকে তা হয় না। কুপুত্র গৃহকে নরকে পরিণত করে, যার ফলে বুদ্ধিমান মানুষ সহজেই সেই গৃহের প্রতি বিরক্ত হয়। তাৎপর্য, রাজা গৃহের প্রতি আসক্তি এবং বিরক্তির সম্বন্ধে চিন্তা করতে শুরু করেছিলেন। প্রহ্লাদ মহারাজ গৃহকে একটি অন্ধকূপের সঙ্গে তুলনা করেছেন। কেউ যদি একটি অন্ধকূপে পতিত হয় তাহলে সেখান থেকে তার পক্ষে বেরিয়ে আসা অত্যন্ত কঠিন হয়। প্রহ্লাদ মহারাজ উপদেশ দিয়েছেন যে যত শীঘ্র সম্ভব সেই অন্ধকূপ থেকে বেরিয়ে এসে ভগবানের শরণাগত হওয়ার জন্য বনে গমন করা উচিত। বৈদিক সভ্যতায় বানপ্রস্থ এবং সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করা বাধ্যতামূলক, কিন্তু মানুষ তার গৃহের প্রতি এতই আসক্ত যে তারা অন্তিম সময় পর্যন্ত গৃহস্থ জীবন থেকে অবসর গ্রহণ করতে চায় না। তাই রাজা অঙ্গ বিরক্তি সম্বন্ধে চিন্তা করে তার কুপুত্রকে গৃহস্থ জীবনের প্রতি অনাসক্ত হওয়ার এক সুন্দর অনুপ্রেরণা বলে মনে করেছিলেন। সেই জন্য তিনি তার কুপুত্রটিকে তার মিত্র বলে মনে করেছিলেন, কেননা সে তাকে তার গৃহের প্রতি উদাসীন হতে সাহায্য করেছিল। চরমে মানুষকে শিখতে হয় কিভাবে গৃহস্থ জীবনের প্রতি অনাসক্ত হওয়া যায়। কুপুত্র যদি তার অসৎ আচরণের দ্বারা গৃহস্থকে তার গৃহ ত্যাগ করতে সাহায্য করে তাহলে সেটি একটি আশীর্বাদ। শ্লোক 47। एवं स निर्विण्णमना नृपो गृहान् निशीथ उत्थाय महोदयोदयात् अलब्धनिद्रोऽनुपलक्षितो नृभिर्हित्वा गतो वेन शुभं प्रसुप्ताम्। অনুবাদ, এইভাবে চিন্তা করে রাজা অঙ্গ রাত্রে ঘুমোতে পারলেন না। তিনি গৃহস্থ জীবনের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয়েছিলেন। তাই একদিন গভীর রাত্রে তিনি শয্যা থেকে উত্থিত হলেন এবং গভীর নিদ্রায় মগ্ন বেনের মাতাকে ত্যাগ করে চলে গেলেন। তিনি তার অত্যন্ত ঐশ্বর্যময় রাজ্যের প্রতি সমস্ত আসক্তি ত্যাগ করেছিলেন এবং সকলের অজ্ঞাতসারে তিনি নিঃশব্দে তার গৃহ ও সমস্ত ঐশ্বর্য পরিত্যাগ করে বনে গমন করেছিলেন। তাৎপর্য, এই শ্লোকে মহোদয়োদয়াৎ শব্দটি সূচিত করে যে মহাপুরুষদের আশীর্বাদের ফলে জড় ঐশ্বর্য লাভ হয়, কিন্তু কেউ যখন জড়জাগতিক ঐশ্বর্যের প্রতি আসক্তি ত্যাগ করেন তখন বুঝতে হবে যে তা মহাপুরুষদের আরও বড় আশীর্বাদ। রাজার পক্ষে তার ঐশ্বর্যময় রাজ্য এবং যুবতী পতিব্রতা পত্নীকে পরিত্যাগ করা সহজ ছিল না, কিন্তু তিনি যে এই আসক্তি ত্যাগ করে সকলের অজ্ঞাতসারে বনে যেতে পেরেছিলেন তা নিঃসন্দেহে পরমেশ্বর ভগবানের মহান আশীর্বাদ। মহাপুরুষদের এইভাবে গৃহ, পত্নী এবং ধন সম্পদের সমস্ত আসক্তি বর্জন করে গভীর রাত্রে গৃহত্যাগ করার বহু দৃষ্টান্ত রয়েছে। শ্লোক 48। विज्ञाय निर्विद्यगतं पतिं प्रजाः पुरोहितामात्य सुहृद्गणादयः विचिक्युरुर्व्यामतिशोककातरा यथा निगूढं पुरुषं कुयोगिनः। অনুবাদ, সকলে যখন বুঝতে পেরেছিলেন যে রাজা উদাসীন হয়ে গৃহত্যাগ করেছেন তখন সমস্ত প্রজারা, পুরোহিতরা, মন্ত্রীরা, সুহৃদেরা এবং জনসাধারণ অত্যন্ত শোক বিহ্বল হয়েছিলেন। তারা পৃথিবীর সর্বত্র তার অন্বেষণ করতে শুরু করেছিলেন, ঠিক যেভাবে একজন অনভিজ্ঞ যোগী তার অন্তরে পরমাত্মার অন্বেষণ করে। তাৎপর্য, এখানে অনভিজ্ঞ যোগীদের হৃদয়ে পরমাত্মার অন্বেষণের দৃষ্টান্তটি অত্যন্ত শিক্ষাপ্রদ।
বাস্তব বস্তুকে নির্বিশেষ ব্রহ্ম, অন্তর্যামী পরমাত্মা এবং পরমেশ্বর ভগবান এই তিন রূপে উপলব্ধি করা যায়। এই প্রকার কুযোগীরা বা অল্প বুদ্ধিসম্পন্ন যোগীরা তাদের মনোধর্ম প্রসূত জল্পনা কল্পনার দ্বারা নির্বিশেষ ব্রহ্ম পর্যন্ত উপলব্ধি করতে পারে, কিন্তু তারা অন্তর্যামী পরমাত্মাকে খুঁজে পায় না। রাজা যখন গৃহত্যাগ করেছিলেন তখন তিনি নিশ্চয়ই কোথা না কোথাও ছিলেন, কিন্তু নাগরিকদের যেহেতু জানা ছিল না কিভাবে তাকে খুঁজে পাওয়া যায়, তাই তারা কুযোগীদের মতো নিরাশ হয়েছিল। শ্লোক 49। अलक्षयन्तः पदवीं प्रजापतेर् हतोद्यमा प्रत्युपसृत्यते पुरीम् ऋषीन् समेतानभिवन्द्य साश्रवो न्यवेदयन् पौरव भर्तृविप्लवम्। অনুবাদ: সর্বত্র রাজার অন্বেষণ করা সত্ত্বেও তাকে খুঁজে না পেয়ে নাগরিকেরা অত্যন্ত নিরাশ হয়েছিলেন এবং তারা নগরীর সেই স্থানে ফিরে এসেছিলেন যেখানে রাজ্যের সমস্ত মহর্ষিরা রাজার অনুপস্থিতির ফলে সমবেত হয়েছিলেন। নাগরিকেরা অশ্রুপূর্ণ নয়নে সেই মহর্ষিদের প্রণতি নিবেদন করে সবিস্তারে তাদের জানিয়েছিলেন যে তারা কোথাও রাজাকে খুঁজে পাননি। ইতি শ্রীমদ্ ভাগবতের 4th স্কন্ধের ধ্রুব মহারাজের বংশধরদের বর্ণনা নামক 13 অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য।